আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি ফটোশপ সফটওয়্যারে যেই কাজগুলো করেন সেম একই কাজগুলো আপনি অনলাইন সফটওয়্যারে করতে পারেন। ফটোকিয়া ব্যবহার করে, ফটোকিয়া যে ওয়েবসাইটটি আছে এটা হচ্ছে অনলাইন সফটওয়্যার। তো এই অনলাইন সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ফটোশপে যেই কাজগুলো করে থাকেন হাই রেগুলেশনের সেম একই কাজগুলো আপনি অনলাইন সফটওয়্যার ফটোকিয়ার মাধ্যমে করতে পারেন। অনেকের কম্পিউটারের বা ল্যাপটপের কনফিগারেশন অনেক লো হওয়ার কারণে ফটোশপটি প্রপারলি ইউজ করতে পারেন না। আর যদিও ফটোশপটি প্রপারলি ইউজ করেন, আপনার অন্যান্য প্রোগ্রামগুলো করতে আপনার অনেক সমস্যা হয়ে থাকে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে থাকে, কিন্তু আপনি চাইলে সেই সেম কাজগুলো আপনি অনলাইন সফটওয়্যার ফটোকিয়ার মাধ্যমে করতে পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে বন্ধুরা, আপনারা কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এটি মোবাইল দিয়েও করতে পারবেন। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন photopea.com। photopea.com লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এটি হচ্ছে ফটোশপ আমরা যে ইউজ করি সেই ফটোশপের, এটা হচ্ছে অনলাইন ভার্সন photopea.com। তো এখানে আপনারা ফটোশপে যে কাজগুলো করতে পারবেন সেম কাজগুলো এখানে করতে পারবেন। আমি যদি ফুল স্ক্রিন করে নিই, এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফটোশপে আমরা যে কাজগুলো করতে পারি সেম কাজগুলো আমরা এখানে করতে পারি। আমরা এখানে এআই ফাইল নিয়ে কাজ করতে পারি, পিএসডি ফাইল নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো সবগুলো ফরম্যাট আমরা এখান থেকে সেভ করতে পারবো কাজ করার পর। তো এখন সর্বপ্রথম কাজ করার জন্য আমাদেরকে একটা প্রজেক্ট নিতে হবে, নিউ প্রজেক্ট তৈরি করতে হবে। এর জন্য আমরা এখানে নিউ প্রজেক্টে তৈরি করব। তো এখানে কিন্তু একদম অনেক সহজে ডিজাইন করতে পারবেন। এখানে দেখেন কিছু প্রি টেমপ্লেট দেয়া আছে, এগুলো কিন্তু আপডেট হয়, ঠিক আছে। এই টেমপ্লেটগুলো বিভিন্ন সময় আপডেট হয়ে থাকে, ঠিক আছে। এই টেমপ্লেটগুলো ফ্রি একদম, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমরা যেহেতু আপনারা যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন করেন, এখানে প্রিন্টের কিছু সাইজ দেয়া আছে। এখানে ফটোর জন্য, ফেসবুকে আপলোড করার জন্য কোনো ফটো, ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য যদি কোনো ফটো ডিজাইন করে থাকেন এখান থেকে টেমপ্লেট নিতে পারবেন। ফেসবুকের কভার পেজের সাইজ দেয়া আছে। আপনারা যেই ডিজাইনটা করবেন এখানে আপনারা ক্লিক করলে হয়ে যাবে। তো ইনস্টাগ্রাম পোস্টের জন্য যদি ডিজাইন করেন, আমি একটু সিম্পল দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক সিলেক্ট হবে। আপনারা এখান থেকে প্রি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের কোনো কাস্টম সাইজ দেয়া থাকে আপনারা এখান থেকে সাইজ দিয়ে, ঠিক আছে, সাইজ দিয়ে আপনারা করতে পারবেন। আর এখানে আপনারা প্রজেক্টের নাম লিখবেন। তো এখানে আপনারা প্রজেক্টের নাম লিখবেন, ঠিক আছে। আমি একটি ফেসবুক ব্যানার বানাবো। তো ফেসবুক এটা কভারের এটা সাইজ, কভার ব্যানারের এটা সাইজ। তো আমি যেহেতু ফেসবুকের একটি ব্যানার বানাবো, কভার বানাবো, তো আমি ফেসবুকের কভারে ক্লিক করলাম। এখান থেকে অনেকগুলো ফেসবুক কভার দেয়া আছে ফ্রি, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো একদম এগুলো ফ্রি। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট পছন্দ করে নিই আমার মনের মতো। হ্যাঁ, তো আপাতত আমি এই টেমপ্লেটটা নিলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক আমার এখানে চলে আসবে। তো এখানে আমরা ফটোশপে যে কাজগুলো করতে পারি মানে সেম কাজগুলো কিন্তু আমরা এখানে খুব স্মুথ ভাবে, সুন্দরভাবে কিন্তু করতে পারবো, ঠিক আছে। কোনো প্রবলেম হবে না। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার গুলো সাজাই দেয়া আছে, ঠিক আছে। আপনারা এখান থেকে এডিট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে বেশি কিছু লিখলাম না, আপনাদেরকে দেখানোর সাথে এগুলো করতেছি। তো অ্যাডোবি হাসান লিখলাম, বা আপনারা যদি আপনাদের মনের মতো সাইজ নিতে চান এখান থেকে যেগুলো টেমপ্লেট দেয়া আছে আপনারা আপনার মনের মতো সাইজ নিয়ে এখান থেকে ডাবল ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করে নেবেন। ডিজাইন হচ্ছে নিজের কাছে, আমি এগুলোর সঙ্গে পরিচয় করার জন্য এই ভিডিওটা করা আমার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল ফটোশপের যে ভার্সনটা এটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল আছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি এই সফটওয়্যারের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য করলাম। তো পরের ভিডিওতে আমি একটা
ভিডিও তৈরি করব, যেখানে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত এই অনলাইন সফটওয়্যার ফটোশপে কিভাবে কাজ করবেন, ডিজাইন করবেন প্রফেশনাল ভাবে। সো এই ডিজাইনগুলো, এই বিষয়টা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো। সেই ভিডিওটি অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই তার জন্য এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আমরা যখন এইটা নিয়ে ফুল ভিডিও একটা আপলোড করব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।